আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যানের টাইপ 4 নিয়ে। তো এখানে যদি তুমি খেয়াল করো এমসিকিউ গুলো আর কি, এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ, আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে তিনটে টাইপ আলোচনা করা হয়ে গেছে। আজকে 4 নাম্বার টাইপ। দেখো এখানে বলা হচ্ছে যে উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কত। দেখো আমরা মনে করি এখানে অনেকগুলো উপাত্ত আছে, 5, 7, 9, 12, 10, তারপরে 6 এরকম আছে। এখন আমরা যখন এটাকে টেবিলে রূপান্তর করি, মনে করো একটা শ্রেণী, এখানে আমরা লিখি যে শ্রেণী আর এখানে লিখি আমরা গণসংখ্যা, তাই তো। তো মনে করো একটা শ্রেণী হচ্ছে 5 থেকে 10। এখন তুমি কি করো, 5 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা আছে তুমি গণো, 1টা 2টা 3টা 4টা 5টা। যে ভাই 5 থেকে 10-এর মধ্যে 5টা সংখ্যা আছে, তো এই 5 কোথায় রাখো তুমি এখানে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপাত্ত এগুলোকে যখন আমি টেবিল আকারে রূপান্তর করি তাহলে প্রত্যেকটা শ্রেণীতে যতগুলো উপাত্ত আছে, যেমন এই শ্রেণীতে 5 থেকে 10, এই শ্রেণীতে কতগুলো 5টা উপাত্ত আছে, এটা আমরা যেখানে লিখতেছি সেটাকে কি দিয়ে প্রকাশ করি আমরা, গণসংখ্যা দিয়ে। তার মানে উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে তাদেরকে আমরা প্রকাশ করি যেটার মাধ্যমে, সেটা হচ্ছে গণসংখ্যা। তার মানে এটাকে আমরা বলবো কি, প্রকাশ করা হয় শ্রেণীর গণসংখ্যা। দেখো উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক চিহ্ন কোনটি, যেটা হবে শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন শ্রেণী, কোন বাড়ির 9 জন লোকের বয়স এখানে দেওয়া আছে। এখন শ্রেণী ব্যবধানও দেওয়া আছে, শ্রেণী সংখ্যা কত। দেখো ভাইয়া তোমাকে আগে বুঝতে হবে যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি। দেখো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি এটা আমরা জানতে হবে। দেখো শ্রেণী সংখ্যা এটা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যবধান। সো এখন তোমার কাছে কি আছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে তোমার কাছে কি পরিসর আর শ্রেণী ব্যবধান এই দুইটা যে লাগবে, দুইটা কি আছে? দুইটা নাই, একটা আছে, শ্রেণী ব্যবধানটা আছে, পরিসরটা নাই। তো পরিসর কিভাবে বের করতে হয় এটা আমরা আগের টাইপেও দেখেছিলাম। তো আমরা এখানে আগে পরিসরটা বের করে ফেলি। তাহলে পরিসর কি, পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ মান হচ্ছে 60, তাহলে আমি 60 থেকে বিয়োগ করব সর্বনিম্ন মান। এখানে সবচেয়ে ছোট মান আমি দেখতে পাচ্ছি 25, তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলাম, বিয়োগ করে 1 যোগ করব। তাহলে কত হয়, 35 যোগ 1, 35-এর সাথে 1 যোগ করলে কত হবে, 36। তার মানে পরিসরটা হচ্ছে 36, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, তাহলে 36 পেয়ে গেলাম। তাহলে পরিসরে তুমি এখানে 36 বসাও, আর শ্রেণী ব্যবধান যেটা সেটার মধ্যে তুমি 10 বসাও। তাহলে এখন, কারণ প্রশ্নে বলে দিছে শ্রেণী ব্যবধান 10, এখন 36কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.6। কত হয়, 3.6। কিন্তু অ্যান্সার 3.6 হবে না। কেন? কারণ শ্রেণী সংখ্যা সব সময় একটা পূর্ণ সংখ্যা হয়, তাই দশমিক যদি আসে পরবর্তী পূর্ণ সংখ্যাটা তোমাকে নিতে হবে। মনে করো 3.00001 আসছে, তাও তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যাটাই নিতে হবে। তার মানে এটা কি হবে, এটা হবে 4। তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো, এটার অ্যান্সার আমরা বলবো হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী প্রশ্ন 22 নম্বরে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক দেওয়া আছে। এখন শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা, একই নিয়মে আমাদের ম্যাথটা করতে হবে। চলো আমরা এটা সমাধান করে ফেলি। এখানেও আমাদের পরিসরটা নির্ণয় করতে হবে। পরিসরটা কিভাবে আমরা নির্ণয় করব, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করব। এখানে সর্বোচ্চ মান আমি কত দেখতে পাচ্ছি, এখানে সর্বোচ্চ মান আমি দেখতে পাচ্ছি 200। এই 200 থেকে আমি বিয়োগ করব সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান এখানে কত, সর্বনিম্ন মান আমি যদি এখানে খেয়াল করি 130 হচ্ছে সর্বনিম্ন মান। 130-এর ছোট কেউ আছে, টিং 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 টিং, এই যে না, 130-এর সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা আমি বিয়োগ করলাম, করে তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কত হবে, 200 থেকে 130 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 70, 70-এর সাথে 1 যোগ করলে হবে 71। তাহলে এটা হচ্ছে পরিসর। পরিসর আমরা নির্ণয় করে ফেললাম। আর শ্রেণী ব্যবধান বলে দিয়েছে 10, তাহলে 71-কে আমরা এখন 10 দিয়ে ভাগ করবো। এই যে পরিসর হচ্ছে 71, শ্রেণী ব্যবধান 10, 71-কে 10 দিয়ে ভাগ করলে 7.1, যেটাকে আমরা দশমিকে রাখবো না, পরবর্তী পূর্ণ সংখ্যা নিব 8। তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে 8। ওকে, তাহলে শ্রেণী সংখ্যা কয়টি হবে, শ্রেণী সংখ্যা হবে 8টি। পরবর্তীটা দেখো, সরাসরি বলে দিয়েছে আমাদেরকে যে এখানে পরিসর যদি হয় 13, কি বলা আছে, পরিসর যদি হয় 17 আর শ্রেণী ব্যবধান যদি 3 হয়, শ্রেণী সংখ্যা কয়টি হবে। তো
তো শ্রেণী সংখ্যা সূত্র আমরা মাত্রই দেখলাম যে 17কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। তো 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসবে? 17কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 2 0 থাকবে, 3 6 18, এর 5.66 আসবে, এরকম একটা মান আসবে। তো 17কে 3 দিয়ে ভাগ করলে 5.66, তাহলে আমরা 5.66 নিব না, আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা, 5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6, তার মানে শ্রেণী সংখ্যা হবে আমাদের 6টি। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তী সংখ্যা 24 নম্বরে যদি আমরা আসি, এখানে আমাদের বলা হচ্ছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? ভাইয়া মধ্যমান নির্ণয় করে কিভাবে বলো তো? মধ্যমান নির্ণয় করে কিভাবে? তার আগে আমরা চতুর্থ শ্রেণীতে যাই। চতুর্থ শ্রেণী কোনটা? 1 2 3 4, চতুর্থ শ্রেণী হচ্ছে এইটা। এখন এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে এই নিম্ন সীমা আর উচ্চ সীমা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে এই 76 যোগ 78 এই দুটাকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 76 আর 78কে যদি আমরা যোগ করি তাহলে হবে 154। 154কে এখন আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তো 154কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে হবে আমাদের এখানে 77। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 77। চতুর্থ শ্রেণীর মধ্যমান এখানে হচ্ছে এই দুইটাকে যোগ করে আমরা যদি 76 আর 78কে যোগ করে 2 দিয়ে ভাগ করি, এটা তো চতুর্থ। 1 2 3 4 76, ও আচ্ছা এখানে 80, দেখছো আমি কি দেখতেছি বলো তো? এখানে হবে কি? এখানে হবে 80। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এটা 154 না, এটা হবে 156, কারণ 76 আর 80 যদি আমরা যোগ করি তাহলে হবে 156। 156কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 78। তার মানে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 78। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 78। এই গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে 24 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন 24-এর পরবর্তীতে আমরা 25 নম্বর প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার কতে এমসিকিউতে এবং শর্ট প্রশ্নতে আসার সম্ভাবনা বেশি। 25 26 একই রকম, মনোযোগ দিয়ে দেখো। দেখো বলা হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা আর মধ্যমান দেওয়া আছে, ওই শ্রেণীর নিম্ন সীমা কত? আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম মধ্যমান নির্ণয় করা, এই মধ্যমান নির্ণয় করার সূত্রটাকে একটু দেখো। মধ্যমান সমান, দেখো মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, একই কথা, ভাগ 2। এটা হচ্ছে মধ্যমান নির্ণয় সূত্র। আমরা একটু আগে যেটা করছিলাম, এই যে দেখো এটার মধ্যে এই যে উচ্চ সীমা আর নিম্ন সীমা 80 আর 76 যোগ করলে 156 হয়, 156কে 2 দিয়ে ভাগ করছি, মধ্যমান পেয়ে গেছি। কিন্তু এখানেও সেম সূত্রে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমাদেরকে উচ্চ সীমা দেওয়া আছে। দেখো উচ্চ সীমা দেওয়া আছে 65, ভালো কথা। নিম্ন সীমা কিন্তু দেওয়া নাই, নিম্ন সীমাকে আমি জাস্ট লিখে রাখলাম আর কি। আবার মধ্যমান দিয়ে দিয়েছে, মধ্যমান কত? 62.5 আর নিচে হচ্ছে 2। এবার কোনাগুনি গুণ করব আমরা। দেখো 62.5-এর সাথে তুমি এই 2 গুণ করো, তাইলে কত হয়? তাহলে হয় 125। কেন গুণ করব? কোনাগুনি দেখো, বা তুমি এই যে কোনো, অনেকে মনে করে ভাই এই কোনাগুনি আগে গুণ করব না এই কোনাগুনি, যে কোনো একটা গুণ করতে পারো, সমস্যা নেই। মনে করো আমরা এটাই গুণ করলাম, 1-এর সাথে 65.65 প্লাস নিম্নসীমা গুণ করলে এই 65 প্লাস নিম্নসীমাই হবে, কারণ 1-এর সাথে যাই গুণ করি তাই হবে 65 প্লাস নিম্নসীমা। আর এখানে এই কোনাগুনি গুণ করলে 62.5-এর সাথে 2 গুণ করলে আমাদের এখানে হবে 125। এবার তুমি খেয়াল করো 65 এখানে যোগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। নিম্নসীমা 165 থেকে 125 থেকে 65 আমরা বিয়োগ করে দিব, 125 মাইনাস 65, তাহলে এখানে হবে 60। তার মানে এটার অ্যান্সার কি? ওই শ্রেণীর নিম্নসীমা কত? ওই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60। এর মাধ্যমে কিন্তু আমরা নিম্নসীমাটা বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এবার আসো ওই পরের প্রশ্নটা আমি একটু শর্টকাটে দেখাবো। এই সূত্র দিয়ে পরের প্রশ্নটা করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট নিম্নসীমা বসাবো, মধ্যমান বসাবো, মাত্র যেটা করলাম হুবহু এটার মতো, জাস্ট উচ্চ সীমার জায়গায় নিম্নসীমার মান দেওয়া আছে। তবে এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটা আমি এখন দেখাই দেব। দেখো আমরা জানি নিম্নসীমা হবে এখানে, মনে করো এটা হচ্ছে উচ্চ সীমা, আর মাঝখানে যে থাকে সে কি? মধ্যমান। এটা হচ্ছে মধ্যমান, এটা উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্নসীমা। এখন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা তোমাকে দিবে, এটা স্বাভাবিক। এখন নিম্নসীমা দেখো দিয়ে দিছে 30, মধ্যমান দিয়ে দিছে 32, উচ্চ সীমা কত হবে? দেখো মাঝখানে কে থাকে? মাঝখানে, এটাকে মধ্যমান বলা হয় কেন? কারণ সেই দুইজনেরই মাঝামাঝিতে আছে। তার মানে এই নিম্নসীমা থেকে এটা কত বেশি? দেখো তো এটা 30 থেকে এটা 32, কত বেশি? 2 বেশি। তার মানে এটার থেকে ওইটা 2 বেশি হতে হবে, পার্থক্য 2 হতে হবে। তার মানে এটা হবে 34, উচ্চ সীমা কত হবে? 34। বুঝতে পারছো এবার? মানে এটাকে মাঝামাঝি, এটা থেকে এটা যত বেশি হবে এটা থেকে ওইটা তত বেশি হবে। আবার যদি ব্যাপারটা এরকম হইতো
যে এই দুইটা দেওয়া আছে, তাহলে কি করতাম? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা থেকে এটা 2 কম, তাহলে এটা থেকে এটা 2 কম, 30 দিতাম। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 34। ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা হবে 34। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। পরবর্তী টাইপ আমরা আলোচনা করব। আমাদের বইয়ের মধ্যে পরবর্তী টাইপ দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করবা, তাহলে তুমি পরবর্তী টাইপটা সমাধান করতে পারবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।